সরকারি কড়া নির্দেশের জেরেই বন্ধ হয়ে গেল বীরভূমের গোপালপুরে বহুদিনের বেআইনি পশুহাট। 14 নম্বর জাতীয় সড়কের ধারে প্রতি রবিবার বসতো এই পশুহাট। অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসক দলের কিছু নেতার মদতেই নিয়ম ভেঙে চলছিল হাটের ব্যবসা। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেআইনি পশুহাটের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধ পশুহাট বন্ধ করার নির্দেশ জারি হতেই তৎপর হয়ে ওঠেন গোপালপুর পশুহাটের মালিকেরা। রবিবার সকাল থেকেই হাটে আসতে শুরু করেন বিভিন্ন এলাকার পশু ব্যবসায়ীরা, কিন্তু হাটের গেটে পৌঁছতেই তাদের ফিরিয়ে দেন কর্তৃপক্ষ। হাট বন্ধের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখের সামনে বেআইনিভাবে চলছিল এই পশুহাট। সরকারের নতুন পদক্ষেপে অবশেষে বন্ধ হলো সেই বিতর্কিত হাট। ছাগল পাবো কিনা। নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বা আইনকে সামনে রেখে মান্যতা দিয়ে সরকারের নির্দেশ মতন আমরা আমাদের হাট বন্ধ আছে। আজকে কি কোনো গরু আসেনি এখানে বেচা কেনা করতে? কোনো গরু আসেনি, এই তো সব ফাঁকা, আমাদের অফিস ফাঁকা, লেখা আছে সব ফাঁকা, কোনো কিছু কিছু ছাগ এবং এগুলো বিক্রি হচ্ছে, এই নিয়ে ওগুলা তাদের নিজেদের ব্যাপার। আমরা বলে দিয়েছি আমাদের কোনো এখতিয়ার নাই, এগুলো তোমাদের কি করবে না করবে, প্রশাসন কি স্টেপ দিবে না দেবে তাতে আমাদের কোনো এখতিয়ার থাকে না। আপনারা হাট পুরোপুরি বন্ধ করে দিয়েছেন? হাট একদম পুরোপুরি কোম্পানি। এর পরবর্তীকালে যা কি হবে? সরকারের আবার নির্দেশ যদি হয়, মান্যতা দেয়, তাহলে আবার সেভাবে পালন করবো। এখন আপাতত বন্ধ। আপাতত বন্ধ।